হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 19, 20, 21 জুন 2026 যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হচ্ছে। কারণ আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন পুরো, কারণ এই সময় আপনার জীবনে হঠাৎ করে কিছু লাভ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো অবাক হচ্ছেন যে হঠাৎ করে লাভ এতদিন তো হচ্ছিল না, আমি তো বহু চেষ্টা করছি, লাভ তো আসছে না। হ্যাঁ বন্ধু, এটা ঘটনাটা ঘটেছে। আপনি বহু দিন চেষ্টা করছেন কিন্তু ঈশ্বর আপনার কথা শুনছিল না। আপনি ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছেন, আপনি অনেকবার ভেবেছেন, কেঁদেছেন, ঈশ্বরকে আরাধনা করেছেন। তবে হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মীন রাশির জীবনে এই ঘটনা ঘটেছে এটা আমরা কখনোই বলতে পারি না। কারণ এরকম কোটি কোটি মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা একবার খবর নিয়ে দেখুন যে আপনার পাশাপাশি হয়তো বসবাসকারী মীন রাশির মানুষ হয়েছেন, তার জীবনে প্রচুর উন্নতি হচ্ছে, আর আপনি বসে বসে কাঁদছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনার কোনো উন্নতি হচ্ছে না। এর পেছনে কারণ হচ্ছে আপনার জন্মচাটের গ্রহগত অবস্থান। হ্যাঁ বন্ধুরা, তবে আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে কিছু লাভ আমরা প্রথমেই বলেছি, তার জন্য ভিডিওটি পুরো দেখবেন। তবে সেই লাভ দিয়ে আপনি কি করবেন, একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি করতে পারেন তাহলে আপনার সেই লাভ থেকে আরও দ্বিগুণ লাভ হবে, আর যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আবারও ভুল করে ফেলবেন। তো কিছু কিছু ভুল সিদ্ধান্ত আপনার জীবনে অনেক ক্ষতি করেছে। নিজের ভুলে আপনি অনেকবার ফেঁসে গেছেন, নিজের ভুলে অনেকবার আপনি নিজের ক্ষতি করেছেন, এটা আমরা অস্বীকার করব না, আপনারা অস্বীকার করবেন এটা আমি আশা করব না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি সত্যি মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আগ বাড়িয়ে অনেক কাজ করতে গেছেন, যেটা মানুষ চায়নি তবুও আপনি করতে গেছেন, মানুষের ভালোর জন্যই করেছেন, কিন্তু সেই ভালোটা হয়ে যাওয়ার পর আপনি সেখানে ফেঁসে গেছেন। আপনি অন্যায় করেননি, তবুও আপনাকে অন্যায়কারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর জন্য আপনার অনেক অর্থ খরচাও হয়েছে, মানসিক সমস্যা তৈরি হয়েছে এবং বদনাম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার রেপুটেশনটা খারাপ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এই ভুলগুলো করবেন না, কারণ আপনি মীন রাশি, আপনি পাইসিস সাইনের মানুষ। একটা মানসিক চাঞ্চল্য আপনাদের মধ্যে থাকে, একটা হতকারিতা আপনার মধ্যে থাকে, যার পরিবর্তে আপনার জীবনে অনেক বাধা, অনেক সমস্যা এসেছে। তবে যারা মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ এই ভুলগুলো করছেন, তাদের জন্মচাটে বুধটা খারাপ অবস্থানে আছে। একটু ভালো করে বিচার বিবেচনা করে দেখুন। আর যাদের অর্থনৈতিক ক্ষেত্রে মিলছে না, সমস্যা আসছে, তারা দেখবেন আপনাদের বৃহস্পতি অত্যন্ত খারাপ আছে, যার জন্য এই সমস্যাগুলো ঘটছে। তবে যদি আপনি মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই সময় আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলোর কিছু মিল কিন্তু আপনি পাবেন, যত জন্মচাটে খারাপ অবস্থান গ্রহ থাকুক না কেন। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময় আপনাদের হঠাৎ করে কিছু লাভ আসবে। এখন সেই লাভ অর্থনৈতিক ক্ষেত্রে আসবে। আপনি অনেক দিন ধরে অর্থের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, হতে পারে সেটা চাকরি খুঁজছিলেন, হতে পারে সেটা ব্যবসা করছিলেন, হতে পারে আপনি অন্য কোনো পেশায় আছেন বা চাকরি করছেন। যাই করুন না কেন, আপনি যে কাজেই থাকুন না কেন, যেভাবেই লেগে থাকুন না কেন, অর্থ তার সঙ্গে সংযুক্ত আছে। আর এই অর্থনৈতিক প্রচেষ্টা আপনি কিন্তু করে যাচ্ছিলেন, কিন্তু কি হচ্ছিল, বারবার সেটা আটকে যাচ্ছিল, বাধা হচ্ছিল, আপনার সেই অর্থটা আসছিল না। যে অর্থটা আসার কথা সেটাও কিন্তু আটকে যাচ্ছিল। আপনি চেষ্টা করছেন কিন্তু সে অর্থটা আপনাকে ধরা দিচ্ছিল না। এখন যেটা ঘটবে আপনি লক্ষ্য করে দেখবেন, 19, 20, 21 জুন 2026 হঠাৎ করে সেই লাভটা আপনার হাতে আসবে। ধরুন আপনি একটা লটারি কাটছিলেন, সেই লটারিতেও দেখছিলেন প্রাইজ হচ্ছিল না, পুরস্কারটা কাজ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল। এখন হঠাৎ করেই সেই লটারিটাও কিন্তু বেঁধে যেতে পারে। এখান থেকে বিপুল অর্থ আসতে পারে, এবং ব্যবসা করছেন সেখান থেকে যে লাভগুলো হচ্ছিল না সে লাভটা হতে পারে, এবং চাকরি করছিলেন হঠাৎ করে একটা চাকরি পেতে পারেন, একটা প্রমোশন হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই প্রমোশনটা এখন হতে পারে, সেই খবরগুলো এখন হতে পারে, সেই যোগসূত্রগুলো এখন হতে পারে। আপনার কিন্তু এই সংযোগ এখন তৈরি হতে পারে। মীন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, পাইসিস সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময় যে কথাটা আপনাদের বলবো, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ পরিস্থিতি এর নেই। তবে এই সময় খাদ্যের দিকে নজর আপনাকে দিতে হবে। তৈলাক্ত খাবার বেশি খাবেন না, মশলাদার বেশি খাবার খাবেন না, কারণ এগুলো যদি খান তাহলে দেখবেন পেটের সমস্যা শুরু হবে, শরীরে একটা বদহজম সৃষ্টি করবে, যার পরিবর্তে আপনি যে কর্মটা করবেন বা একটা মানসিক প্রতিক্রিয়া রাখছেন সেটা পারবেন না করতে। তো এগুলো করবেন না। এই খাদ্যাভ্যাসের দিকটা একটু নজর রাখুন, নিয়ন্ত্রণ রাখুন, আর খাদ্যের প্রতি লোভটা একটু কমানোর চেষ্টা করুন। এই সময় ব্যায়ামটা আপনাকে করতে হবে। তবে এই সময় মানসিক শক্তি আপনার কিন্তু থাকছে, আর এই মানসিক শক্তির জোরে এমন কিছু কাজ আপনি করবেন যেখান থেকে হঠাৎ করে কিছু অতিরিক্ত অর্থ লাভ আপনার জীবনকে বদলে দেবে।
এখন কীরকম অর্থ আসবে? যে অর্থটা আসবে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, সেই অর্থ আপনার প্রত্যাশার বাইরে। আপনি প্রত্যাশাই করতে পারছেন না বা প্রত্যাশা করেননি, কোনোদিন ভাবেননি এখান থেকে অর্থটা আসতে পারে, এমন কোনো সূত্র ধরে হতে পারে, এমন কোনো সোর্সে আপনি কিন্তু সেই অর্থ লাভ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, পাইসেস সাইনের মানুষ হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা হয়েছে, কমেন্ট করে বলবেন এই ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা, মিলেছে কিনা। তবে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কথাটা কমেন্ট বক্সে লিখে জানালে আপনাদের জীবনে অনেক বাধা কিন্তু কেটে যাবে। আপনি দেখবেন যেটা হওয়ার কথা সেটা হচ্ছিল না, কিন্তু এখন হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই সময়টাই সেই লাভ দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। তবে আমরা যে সাজেশনটা এবার দিতে চলেছি, যেটার কথা প্রথমেই বলেছিলাম, এই যে হঠাৎ করে অপ্রত্যাশিত সূত্র বা যেটা আপনি প্রত্যাশা করেন না সেখান থেকে এমন কিছু লাভ আসবে, সেই লাভটা দিয়ে আপনি কি করবেন? একটা ভালো কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, ভালো কাজটা কি সেটা এবার বলবো। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে দৈব কৃপায় যখন অপ্রত্যাশিত কিছু অর্থ আসে, সেই অর্থটা দিয়ে কিছু কাজ আমাদের করা উচিত। সেটা কি? সেটা ঈশ্বরের সান্নিধ্য মেনটেন করে আমাদের কাজটা করতে হবে। তাহলে এই অর্থই কিন্তু দ্বিগুণ হয়ে ফিরে আসবে। কি করবেন? আপনি সোশ্যাল ওয়ার্ক করুন, মানে সামাজিক কোনো মানুষ, যেখানে সমাজে দেখবেন যে মানুষগুলো সত্যিই প্রয়োজন আছে, এরকম প্রতিবন্ধী বাচ্চা বা যাদের অনাথ, যাদের কেউ দেখা নেই, এইরকম কোনো মানুষের পাশে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। তাদের কিছু সহযোগিতা, খাদ্য খাবার আপনার সামর্থ্য অনুযায়ী লাভ থেকে করার চেষ্টা করতে হবে। যদি এটা করতে পারেন, ঈশ্বর কিন্তু আপনাকে আরও পথ দেখাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি এটা আপনি করতে পারেন, আপনার জীবন বদলে যাবে। আপনি আশা রাখতে পারছেন না কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনি লক্ষ্য করে একটা জিনিস দেখবেন, আপনি সমাজসেবার কাজে যদি এই অর্থ কিছুটা ব্যয় করতে পারেন, তার 4 গুণ অর্থ কিন্তু আপনার হাতে আবার ফিরে আসতে পারে। শুধু মনঃসংযোগ রাখতে হবে, মনে একটা স্থিরতা রাখতে হবে, শান্তি রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরকে অবশ্যই আহ্বান জানান, তাকে বিশ্বাস করুন, পরিবর্তন কিন্তু আরও আসতে চলেছে। তবে এই সময় মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার আত্মীয় স্বজনদের সাথে জমি জমা সংক্রান্ত যদি কোনো বিবাদ চলছিল অনেকদিন ধরে, অনেক সমস্যায় পড়ে গেছিলেন, সেইখান থেকে মুক্তি পাচ্ছিলেন না, এখন আপনি এখান থেকে মুক্তি পাবেন। কারণ এই সময় সেই নিয়ে হয়তো কোনো মামলা চলছিল, সেখান থেকে সেই মামলা আপনার পক্ষে আসবে, বা তাদের সাথে হয়তো মিউচুয়াল হচ্ছিল না, সেটাও কিন্তু এখন মিউচুয়াল হয়ে যাবে এবং আপনার পক্ষেই রায়টা হবে। এই সময় এমন কোনো যোগসূত্র রয়েছে যেটা আপনি ভাবতে পারছেন না। এই সময় পারিবারিক ক্ষেত্রে নিয়ে সবাইকে নিয়ে একটা তীর্থস্থানে গিয়ে একটা পুজো দেবেন, ঈশ্বরকে আরাধনা করবেন, দেখবেন আরও ভালো কিছু বেটার রেজাল্ট কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। তবে এই সময় যারা মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ আছেন, সিনিয়র যারা আছেন, আপনি যেখানেই কর্ম করুন না কেন, সেখানে যে সিনিয়ররা রয়েছেন তাদের সাথে একটা সুসম্পর্ক এই সময় কিন্তু আসবে। তবে এই সময় সুস্থ থাকতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। অসুস্থতা আসবে না, তবুও কিন্তু আপনাদের শরীরকে ঠিক রাখার চেষ্টা করতে হবে, কারণ যদি আপনি অসতর্ক হয়ে যান তাহলে শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব হবে। তাই অসতর্ক হলে চলবে না, সতর্কতা অবশ্যই রাখতে হবে। যারা মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ আছেন, কিছু ভুল আপনি করেন, যে ভুলগুলো এখন করলে চলবে না। কি ভুল করবেন না? এই সময় হতকারীরা করবেন না, এই সময় অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না, এই সময় প্রচুর মানুষ আপনার পাশে আসবে, সাথে আসবে, তার মানে এই নয় তারা কিন্তু আপনার সবাই মিত্র। তাদের মধ্যে কিছু মানুষ কিন্তু শত্রুতা করবে, ষড়যন্ত্র করবে, সেটা গোপনে করবে, আর গোপন শত্রু, গোপন ষড়যন্ত্রের দ্বারা কিন্তু আপনি আবার সমস্যায় পড়ে যাবেন। তো সেখান থেকে আপনাকে আবার ডিস্টার্ব ফেস করতে আপনাকে এগোতে হবে। তাই আমরা কিন্তু সাবধান করছি। আপনারা কতটা সাবধান থাকতে পারবেন, কতটা নিজের মনকে চঞ্চলতা থেকে দূর করতে পারবেন, শান্ত রেখে এগোতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। তাই জন্য বলছি, হ্যাঁ বন্ধুরা, এই সময়টা অবশ্যই নিজেকে কাজে লাগান। এই সময় বুদ্ধি ধরে এগোতে হবে, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। তো মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ হয়ে থাকলে 19, 20, 21 জুন 2026 এই ঘটনাগুলো করতে চলেছে। আপনারা কমেন্ট করুন। ভালো থাকুন, ধন্যবাদ।